১৬ বছরের দীর্ঘ অপেক্ষা, হাজারো নির্ঘুম রাত আর স্প্যানিশ ফুটবলের এক নতুন প্রজন্মের হাত ধরে অবশেষে পূর্ণতা পেল সেই আজন্ম লালিত স্বপ্ন। রেফারি যখন শেষ বাঁশিটি বাজালেন, তখন কেবল একটি ম্যাচ শেষ হয়নি, বরং অবসান ঘটেছে স্প্যানিশ ফুটবলের এক যুগেরও বেশি সময়ের এক নীরব হাহাকারের। লুইস দে লা ফুয়েন্তের অপরাজিত লা রোজা এখন বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের বীরত্ব গাথা ফুটবল ইতিহাসের সোনালী অক্ষরে লিখে রাখবে। ২০১০ সালের সোনালী রাতের পর স্প্যানিশ ফুটবল ভক্তরা অনেক উত্থান পতন দেখেছে। টিকি-টাকার সেই চেনা ছন্দ যেন কোথাও হারিয়ে গিয়েছিল। কিন্তু ২০২৬ সালের এই বিশ্বকাপ স্পেনকে ফিরিয়ে দিল তার হারানো সিংহাসন। এবার কোনো টিকি-টাকার ধীরগতির ফুটবল নয়, বরং তরুণের উদ্যম আর অভিজ্ঞতার এক নিখুঁত মিশেলে বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রাখে তারা। একটি মিনিটের জন্য কোনো ম্যাচ পিছিয়ে না থেকে চ্যাম্পিয়ন হওয়া, এ যেন ফুটবল বিধাতার নিজের হাতে লেখা এক নিখুঁত চিত্রনাট্য। ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই জাদুকরী গোলটি যখন আর্জেন্টিনার জাল স্পর্শ করে, তখন মাদ্রিদ থেকে বার্সেলোনা কিংবা ঢাকার কোনো এক ফুটবল প্রেমীর ড্রয়িং রুম সবখানেই এক অপার্থিব আনন্দের জোয়ার বয়ে গেছে। ম্যাচ শেষে অধিনায়ক আলভারো মোরাতার চোখে জল ছিল সেই কোটি ভক্তের আবেগের প্রতীক, যারা প্রতি বিশ্বকাপে বুক বেঁধেও হতাশ হননি। ২০২৬ সালে রোমাঞ্চকর বিশ্বকাপ ফুটবলের পর্দা নেমেছে। বিশ্বজুড়ে চলা ফুটবল প্রেমীদের এই মিলন মেলারও সমাপ্তি ঘটেছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটির মাধ্যমে এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক ইতি টানার পাশাপাশি সারা দেশে দর্শকদের উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশেরও অবসান হয়েছে। বিশ্বকাপ ট্রফি জয়ের পর স্প্যানিশ দল এবং পুরো মাদ্রিদ শহর অবিস্মরণীয় উদযাপনে মেতে উঠেছে। নিউ জার্সি থেকে সরাসরি স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছানোর পর থেকে সেখানে এক উৎসবের নগরী তৈরি হয়েছে। দলের দুই তরুণ তুর্কি লামিন ইয়ামাল এবং পাউ কুরবাসি ড্রয়িং রুম থেকে শুরু করে প্যারেড পর্যন্ত লাইভ স্ট্রিমিং ও টিকটক ভিডিওর মাধ্যমে ভক্তদের সাথে যুক্ত ছিলেন। লকার রুমে ট্রফি নিয়ে শ্যাম্পেন দিয়ে পুরো দলের উদযাপনের সেই ভিডিও মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।